পাকিস্তান এবং ভারতের মধ্যে দীর্ঘদিন ধরেই যুদ্ধের আভাস বিরাজ করছিল। পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। কাশ্মীরে পুলওয়ামা হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনারা। সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে, এমনটি জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে 12টি যুদ্ধবিমান এই অপারেশনে অংশ নেয়। মোট 1000 কেজি বোমা ফেলে সন্ত্রাসীবাদীদের ক্যাম্পে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম খবরে আরও বলা হয়েছে ভারতীয় সেনাদের এ হামলা শতভাগ সফল হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এ হামলাটি অতি পরিকল্পিত এবং সূক্ষ্মভাবে দক্ষতার সাথে চালিয়েছে। এ হামলার কথা এক প্রকার স্বীকারও করেছে পাকিস্তানের সেনাপ্রধান। তিনি বলেছেন, পাকিস্তানের আকাশে ভারতীয় যুদ্ধবিমান প্রবেশ করেছে। পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর টুইট বার্তায় বলেছেন, ভারতীয় বিমান বাহিনী সীমান্ত আইন লঙ্ঘন করে পাকিস্তান সীমান্তে প্রবেশ করেছে। ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের 2টি JF-17 উড়িয়ে দিয়েছে। চীনের কাছ থেকে এটি পেয়েছিল পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে ছোট ক্ষেত্রে যুদ্ধ শুরু হয়ে গেছে, কারণ ভারত স্ট্রাইক করার পর পাকিস্তান ভারতের গুজরাট প্রান্তে ড্রোন হামলা করার চেষ্টা করেছিল, যদিও ভারত সেই ড্রোনকে ফায়ারিং করে আকাশে শেষ করে দিয়েছে। ভারত পাকিস্তানের খাইবার পাখতুয়ান এলাকায় বিমান হামলা শুরু করে দিয়েছে বলেও সূত্রের খবর বলেছে। ভারত সরকার পুরো অ্যাকশন মোডে রয়েছে এবং পাকিস্তানের সর্বনাশ করার সব রকম ষড়যন্ত্র চলছে। এদিকে পাকিস্তান সরকারও মোদী সরকারকে উল্টো জবাব দেওয়ার জন্য সদা প্রস্তুত রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের ভেতরে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। আজ ভোরে ভারত যে স্ট্রাইক করেছিল তাতে পাকিস্তানের ল্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম পুরো ব্যর্থ হয়ে গেছে। ভারতের এয়ারফোর্স পাকিস্তানের F-16 এর উপর ফায়ারিং করে তাড়িয়ে দিয়েছিল। একই সাথে চীন থেকে পাওয়া JAF-17 দুটি জেটকেও ভারত ধ্বংস করে দিয়েছে, এমনটাই দাবি করছে ভারত। ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ভেতরে ঢুকে তাণ্ডব করে দিয়েছে। পাকিস্তানের এয়ার ডিফেন্স ভারতের সামনে সম্পূর্ণরূপে দুর্বল তা প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে ভারত। ভারত বুঝিয়ে দিয়েছে যে যদি চায় তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ি পর্যন্ত উড়িয়ে দেওয়া হবে। পাকিস্তানের এতটা প্যানিক সৃষ্টি হয়েছে যে এবার তারা চীনের সাথে হটলাইনে কথা বলতে শুরু করেছে। যদিও এর আগে পাকিস্তান সরকার মোদী সরকারের সাথে শান্তিপূর্ণ সংলাপে অংশ নিতে চেয়েছিল। পাকিস্তান সরকার চাচ্ছিল না যুদ্ধ লেগে যাক, কারণ একটা যুদ্ধ শুরু হতে পারে কিন্তু শেষ হওয়াটা খুবই মুশকিল। পাকিস্তানের বিদেশমন্ত্রী চীনের বিদেশমন্ত্রীর সাথে হটলাইনে কথাবার্তা চালাচ্ছে। পাকিস্তানের একমাত্র বন্ধু চীন, তাই চীনের সাথে সম্পর্ক রয়েছে পাকিস্তানের। তবে ভারতীয় সেনা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতির সাথে লড়াই করার জন্য। ভারতীয় সেনা সংকেত দিয়েছে যে পাকিস্তানের উপর আরও হামলা করা হতে পারে। এ বিষয়ে পাকিস্তান সরকারও সম্পূর্ণরূপে সজাগ রয়েছে। যে কোনো সময় পাকিস্তানও পাল্টা জবাব দিবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান ও ভারতের এই যুদ্ধ শুরু হওয়া সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।